হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। এদিকে মা, আমি আর আবৃত্তি মিলে চলে যাচ্ছিলাম দিদির বাড়িতে। মায়ের হাতে খইও ছিল, দেখে বুঝতেই পারছো। তো প্রথমেই চলে এলাম, এই যে আগে একদিন দেখিয়েছিলাম ব্লগে যে দিদির বাড়িটা করা হচ্ছিল। তো সেদিন তো কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হয়েছে। তো আজকেই যেহেতু পূর্ণিমা ছিল, মাঘী পূর্ণিমা ছিল, সে উপলক্ষে বাড়িতে একটু গৃহপ্রবেশের পুজো করেছিল। ওই গোপালদের নিয়ে একটু নারায়ণ পুজো করেছিল, এই আর কি। তো এদিকে সব কিছু তো পূজার যোগাড়যন্ত্র করা হয়ে গেছে, সব সামগ্রী জোগাড় করাই হয়ে গেছে। পুরোহিত মশাইও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমিও ঘর বাড়িটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। যখন দেখেছিলাম তখন কিন্তু কিছুই কমপ্লিট হয়নি। আর এখন যেহেতু হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আর আবৃত্তিকে দেখতেই পেরেছো কত খুশি। ও তো বলছিল আমি বাড়িতে যাবো না মা, তুমি আজকে বাড়ি চলে যাও, আমি এখানে আমার ঠামির সাথেই ঘুমোবো। ওর বাড়িটা খুব পছন্দ হয়েছে। ওদিকে ছোট্ট পুচকিটা ঘুমোচ্ছিল। আর এদিকে কিন্তু বেশ তোড়জোড় করে আয়োজন চলছে, যেহেতু ব্রাহ্মণ চলেই আসবে। মার দিদির শাশুড়ি মিলে লাগিয়ে নিচ্ছিল দরজার সামনে ফুল। আর এদিকে দেখো ঘরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। এদিকে এটা একটা বেডরুম, আর ওই পাশে একটা হল রুম ছিল যেখানে পুজো হচ্ছিল, সেখানে ঠাকুর রাখার জায়গা। এটা বাথরুম, আর সামনেই ছিল কিচেন রুম। বাড়িগুলো কি সুন্দর বানিয়েছে না? আসলে ঘরটা কিন্তু রং করেনি, সাদায় পুটিং করা আছে শুধু, কিন্তু এই যে লাইটের জন্য মনে হচ্ছে পিঙ্ক কালারের। আর আবৃত্তি মানে ঘর বাড়ি দেখে, পুজো হচ্ছে দেখে ও খুব আনন্দ পেয়েছে। দেখছো, মুখ চোখ দেখেই তো বোঝা যাচ্ছে যে কত বেশি খুশি হয়েছে। ওম ঈশ চন্দনগন্ধ পুষ্পৈষু পুষ্পৈষু গৌরাঙ্গায় নমঃ। ওম ঈশ চন্দনগন্ধ পুষ্পৈষু পুষ্পরাগেষু ভাই নমো নমঃ। ওম ঈশ চন্দনগন্ধ পুষ্পৈষু পুষ্পৈষু ব্রহ্মদেবতায় নমঃ। এদিকে ঠাকুরমশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে। পুজো প্রায় শুরু হয়ে গেছে। মামন বসে রয়েছে ওই পুচকিটাকে নিয়ে, আর পল্লবী বসে পড়েছে সিনি মাখতে। আর এদিকে দিদিও বসে পড়েছে পুজোয় অঞ্জলি দিবে বলে, সারাদিন উপোস ছিল। আর জিজুও বসে পড়েছে। তারপর আমি জানি না এটা কি রিচুয়াল, কিন্তু একটা নিয়ম আছে নাকি যে জলপূর্ণ ঘট রেখে তার পাশ দিয়ে 7 পাক ঘুরতে হবে, সেটাই করে নিচ্ছিল। তো এই ছোট ছোট রিচুয়ালসগুলো ক্যাপচার না করলে আমি গৃহপ্রবেশ করতে চাই, আমাকে আদেশ করো। ওম ব্রহ্ম নারায়ণং, আমাকে আদেশ করো, আমি গৃহপ্রবেশ করতে চাই। ওম শিব নর নারায়ণং, আমাকে আদেশ করো, আমি গৃহপ্রবেশ করতে চাই। তোমরা সবাই বলো, হ্যাঁ আমরা আদেশ করলাম, আমরা আদেশ করব। গৃহপ্রবেশ করো, সারা জীবন সুখ সমৃদ্ধিতে কাটাও। সারা জীবন সুখ সমৃদ্ধিতে কাটাও। প্রণাম করো, প্রণাম করে ঢুকে দাও। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা পুজোর কিন্তু বিভিন্ন রকম মাহাত্ম্য থাকে। তো দেখতেই পেলে যে দিদি এবং জিজুকে বাইরে দাঁড়িয়ে আদেশ নেওয়ানো হলো গৃহপ্রবেশ করার জন্য। তারপর আর কি ভেতরে ঢোকার পরে তারপর আরতি করে এরপর বলল সেই ধূপটা এবং কর্পূর জ্বালানো হয়েছিল সেটা যেন সারা বাড়িতে করে দেয়, দেখিয়ে দেয়। তারপর এই যে প্রসাদ ছিল সিনি, খই, আরও ফল প্রসাদ, মিষ্টি অনেক কিছুই ছিল। আমি শুধু এই সিনি আর খইটা নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে অনেকদিন পর, আমি না অনেক দিন থেকে, প্রায় বহু বছর থেকে আমি মেহেন্দি পরিনি। ঘরে দেখলাম একটা মেহেন্দি পড়া ছিল, তো ভাবলাম যে ঠিক আছে একটু পরেই নেওয়া যাক। তো সেটাই করছিলাম কত মনোযোগ দিয়ে। আর এই যে রাত্রেবেলা দেখেছো আমার ঢঙ্গি বুড়ির কত ঢং, ভান করছে যেন রাগ করেছে। রাগ ছাগ কিছুই করেনি, ওসব একটু আদর পাখার বাহানা তাই করছিল। তো এত কিউটভাবে যদি অঙ্গি ভঙ্গি করে, তো ওকে আদর না করে কি পারা যায় বলো? তো এভাবে খুঁটিনাটি করতে করতে আমরা মা মেয়ে সারাদিনটা কাটালাম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। রাধে রাধে।